ভাই এ যুবক ভাইয়েরা জমিন খাল লাগি বন্ধুত্ব খরচ ভাই একটা বার চিন্তা করিস যে বন্ধু তোরে ফজরের নামাজও ডাক দে না ও মানুষের লগে বন্ধুত্ব করিয়া তোর জীবন ওখান তুই নষ্ট করতে রে ভাই। আরে ভাই খাল লগে বন্ধুত্ব খরচ যে বন্ধু তোরে চুরি শিকায় ফ্রি ফায়ার গেম শিকায় জমিন কত না ফরমানি তোরে শিকায় রে ভাই। আল্লাহর কসম খাইয়া খয়ার ইতা বন্ধুত্বর লগে বন্ধুত্ব করিস না, ইগো জাহান্নামও যাইব তুইও জাহান্নামও যাইবে। বিশ্ব নবী এমন এক মানুষের লাগে বন্ধুত্ব করলা রে ভাই যার নাম আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার সারা নবী যে ফরমান আরহামু বি উম্মতি উম্মতি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। জমিনে যদি কোনো রহম করনেওয়ালা আমার সাহাবীও হলতা হন, জমিনে যদি নরম দিলওয়ালা কোনো সাহাবীও হলতা হন, জমিনে যদি ব্যবহার নরমওয়ালা কোনো সাহাবীতা হন, জমিনে যদি দয়া মায়া করনেওয়ালা কোনো সাহাবীতা হন, এর নাম আমার ভাই আবু বকর। সুবহানাল্লাহ। আরে ভাই তুই কার লগে বন্ধুত্ব করস যে বন্ধুয়ে তোরে নাটকের মঞ্চ লইয়া যায়, যে বন্ধুয়ে তোরে ফিল্মের মঞ্চ লইয়া যায়, আল্লাহর কসম খাইয়া খুয়ার ও বড় হাইলাকান্দির যুবক হল ইতার লগে বন্ধুত্ব করিয়া তোর জীবন খান নষ্ট করিস না রে ভাই। আমি জাবির হুসাইন কেন গোটা হাইলাকান্দির বাসা বাসা আলিম হল যদি তোর কবরের দারণিয়া তুই দোয়া করার লাগি হুতাই হেরা ঘোষ দুনিয়ার কবরে তোরে ছাড়িয়া দিত নাই। আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর সবচাইতে মায়ার মহব্বতর বন্ধু রে ভাই, সবচাইতে মহব্বতর বন্ধু হযরতে আবু বকরের সামনে আইলা। আবু বকর ডে ফরমাইন্ডে আবু বকর আল্লাহ আমার জমিনের মধ্যে নবুতি দিয়া দিলা। হযরতে আবু বকরে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কইলেও আমি বিশ্বাস করবো, না কইলেও আমি আপনারে বিশ্বাস করবো। কারণ বাল্যকাল থাকি যার লগে আমার বন্ধুত্ব, বাল্যকাল থাকি যার লগে আমার মহব্বত আল্লাহ লাগাইয়া দিনা এই আবু বকরে আপনার লাগি জীবন দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসের মধ্যে লেখা আছে স্বর্ণাক করে রে ভাই দুনিয়ার জমিন বেটা মানুষের মধ্যে যদি সর্বপ্রথম নবীরে নবী স্বীকার করেন এর নাম নবীর জীবনের যৌবন কালের সবচাইতে প্রিয় বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর তোমার বন্ধু তোমার মসজিদে না, তোমার বন্ধু তোমার বাজারে লইয়া আড্ডা শিখায়। নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন জমিনের মধ্যে তুমি যারে ফলো করবাই রে ভাই, যারে ফলো করিয়া তোমার লাইফ সাজাইবাই, যারে ফলো করিয়া তোমার জীবন ওখান তুমি জমিনে রঙিন করবাই, এই নাফরমানটা যদি লুচ্চা হয় বদমাশ হয়, এই নাফরমানটা যদি জমিনের সবচাইতে বড় সুর হয়ে যায় রে ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার ইগুর কারণে তুমিও জাহান্নামে যাইবাই। আলহামদুলিল্লাহ। আর যদি নবী বলেন জমিনে কোনো আল্লাহওয়ালার লগে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায়, জমিনে যদি কোনো আল্লাহওয়ালার লগে তোমার সম্পর্ক হয়ে যায়, হে বড় হাইলাকান্দির যুবক আমার ভুল বুঝতে পারো সেটা কোনো অসুবিধা নাই রে ভাই। অগর তোর ফাও খানা গাইয়া ওখানে দিয়া যা, আমি জাবির হুসাইনে জুড়াতে তোর ফাও দরিয়া হইয়া যায়। আর আল্লাহ সংকীর্ত জিন্দেগি দিছে রে ভাই, মারা যাওয়ার লগে লগে তোর খলিঞ্জের টুকরা বন্ধু খবর যাইত নাই। আমি জাবির হুসাইন লাখো মানুষে জমিন ভালোবাসলেও আমি জাবির হুসাইন মারা যাওয়ার পরে কোনো মানুষ আমার খবর যাইত নাই, তোর খবর কোনো মানুষ যাইত না রে ভাই। আল্লাহকে ওয়াস্তে জমিন গুনাহ সার, আল্লাহকে ওয়াস্তে জমিন নাফরমানি সারি আল্লাহ ওয়ালা বন্ধে ভাই জমিন আল্লাহ শান্তিময় জিন্দেগি দিব, আখিরাতের ময়দানে এমন জিন্দেগি দিব যে জিন্দেগির কারণে তুমি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। ইলা কোনো মানুষের লগে হারাম রিলেশন জমিন করিস না রে ভাই, যে রিলেশনের কারণে তুই আত্মহত্যা করতে পারস। ইলা কোনো মানুষের লগে বন্ধুত্ব করিস না যে বন্ধুয়ে তোরে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইয়া রাখি নাই, বিষর বোতল তোরা তো তুলিয়া দিলাই। বিশ্বনবী বলেন ইতা মানুষের লগে যদি তুই বন্ধুত্ব করিয়া জমিন থাকি যাস, গোটা দুনিয়ার আলিম অকল কবর গিয়াও যদি তোর লাগি দোয়া করেন, গোটা দুনিয়ার মানুষেও যদি তোর লাগি মাগফিরাত কামনা করেন, এর বাদেও কোনো লাভ হইতো নাই। আলহামদুলিল্লাহ। প্রতিজন মুসলমানের দায়িত্ব। বিশ্ব নবী বলেন আমি এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলাম, আবু বকর বলেন এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলাম যে মানুষের লগে বন্ধুত্ব করার কারণে আমার আল্লাহ আমার জন্য তোর সার্টিফিকেট দুনিয়াত হুনাইয়া দিলা। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ভিতরে যাও, হোক কোনার থেকে আমরা দেখবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী সর্বপ্রথম উম্মাহাতুল মুমিনিন মুসলমান হইলা, বন্ধু আবু বকর মুসলমান হইলা। এর বাদে নবীজি আবু বকর হইলা রে আবু বকর, যারা তোমারে মানে, যারা আমি মুহাম্মদ রে ইনসাফওয়ালা গমন মানে, এটা মানুষের খলে খলে দিনের দাওয়াত দিও। এখনো মক্কাতুল মুকাররমার মধ্যে প্রকাশ্যে দিনের দাওয়াত খান তার জমিন দিও না। এটা বেঈমান হলে মানতা নাই। সুবহানাল্লাহ। এক এক করিয়া বিশ্ব নবীজিয়ে দাওয়াত দেওয়া শুরু করলা রে ভাই। সংক্ষিপ্ত মানুষ সকল মুসলমান হইলা। 13 বছর দিনতে গিয়ে নবীজি এত কষ্ট করলা রে ভাই। একটা দিন পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট করে নাই। হে বড় হাইলাকান্দির যুবক, এখন পর্যন্ত দেখলাম না ঠান্ডার মৌসুম ফজরের নামাজে তোমার আইতে, অথচ নবীজি সারাটা রাত ঠান্ডার মাঝে জন্য তুলব কি, সারাটা রাত মসজিদে নবীর মধ্যে মাথা নত করিয়া শুধু একটা দোয়া করতে, রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আয় মেরে মৌলা, আয় রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ হইয়া দিছ না, আমি বিশ্ব নবী অত সময় খান্দাবাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, আল্লাহ তোরে এত সুন্দর বানাইছে, স্মার্ট বানাইছে, পয়সাওয়ালা তুমি বানাইছে। পয়সায় গুণ যেন মনে হয় ন করিস না রে ভাই, যেন মনে হয় পয়সা গুণ অপদস্থ করিস না। আল্লাহ এতন মানুষের ছায়া দিলে ওরা ভাই, মগর সম্মান আল্লাহ জমিনের মধ্যে সাফে দিয়া দিছে। তোমার মতো মানুষরে আল্লাহ নবী ইবনে আদমের আল্লাহ নবী আদমের উম্মত বানায় নাই। তোমার মতো মানুষরে নবী ইব্রাহিমের উম্মত না বানায়া, তোমার মতো মানুষরে নবী ঈসার উম্মত আল্লাহ না বানায়া, তোমার মতো মানুষরে হযরত ইউসুফের মতো নবীর উম্মত তোমারে না বানায়া, আল্লাহ দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠত্ব নবীওয়ালা রে ভাই, সব চাইতে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আম্বিয়া ওগুলোর মাঝখান থাকিয়া দুনিয়ার সব চাইতে পাওয়ারফুল দে নবী রে ভাই। ও নবীর উম্মত আপনার আমারে বানাইছে। সুবহানাল্লাহ। এই উম্মত বানাই আল্লাহ শেষ করেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, আমার উম্মতে যখন আমারে ফলো করব, রিলেশন আমার লগে লাগাই দিব গিয়া, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দান আমার উম্মত হইয়া আমি জান্নাত যাইতাম নাই। সুবহানাল্লাহ। আরে ভাই বনি ইসরাইলের নবীর উম্মত হলে জমিন পড়ে হাইলাকান্দি তাকে মাটি জুড়ি পর্যন্ত না যাই ফোনো মাতিয়ে যাইতে পারতো না, নারী জাতির লোকে মিলাওট করিয়া যাইতে পারতো না। জমিনে মাঝখানো ভাত দিয়া জমিন খানে আটকাই লইতো রয়, কোনো মানুষের দুসাই করি দয়স করি করিয়াও দান বাঁচিত না। আল্লাহ কপালের মধ্যে শিল মারিয়া দিত। আমার নাবি যখন মেহরাজের রাত্রে মেহরাজের মধ্যে চলে গেলেন দেওয়াই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনির উদ্ধতার বৈঠক আল্লাহর আদালতের মধ্যে ওখানটা হইল মেরে পরওয়ারদিগার। বনি ইসরাইলের উম্মত হলে জমিনও কিচ্ছু করলে কপালও শিল মারতায়। বনি ইসরাইলের উম্মত হলে জমিনও কোনো নাজায়েজ গুনাহ করলে জমিন দিয়ে আটকাইয়া বেইজ্জত করতায়। মগর আমার উম্মত হলে তো আমার সারাটা দিন দেখি পাইতা নাই, আমার উম্মতে আমারে জমিনও দেখতা না রে দয়াল। কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মত হল জমিনও আইবা। আমি নবী আপনার কাছে একটা কথা সওয়াল করিয়ার, আমার উম্মতে যত গুনাহ করক, যত নাফরমানি জমিনও করক, মগর জমিন দিয়ে আপনি বেইজ্জত করিও না। সুবহানাল্লাহ। 13 বছর জিন্দেগি রে ভাই, 40 থেকে 53 বছরের ভিতরে নবী জঙ্গে উহুদের মধ্যে চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বিশ্বাসঘাতকতা করিয়া খালিদ ইবনে ওয়ালিদ এখন পর্যন্ত মুসলমান হন নাই। পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আসলো রে ভাই, ও দিক দিয়ে কাফিলা হল লইয়া আউরে হামলা করা শুরু করলা। বিশ্বনবীরে তলোয়ার দ্বারা আঘাত করিয়া, তীর দ্বারা আঘাত করিয়া মুখ মুবারক তাকে 2টা দান মুবারক শহীদ করলা। নবীদের মুখের বেদনার কারণে মুখ থেকে রক্ত প্রবাহিত হইতে হইতে রে ভাই নবী জমিনের মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। হাতে লড়ে না, পাও মুবারকে লড়ে না, চোখ মুবারকে লড়ে না। একটা বেঈমানে আওয়াজ খান্তা জমিনে উড়াইয়া দিল মক্কার মানুষ, হে নবী মুহাম্মদের উম্মত হল তোমাদেরকে জানাইয়া দিয়া, তোমরা নবী জমিন হত্যা হইছেন, শহীদ হইছেন। আলহামদুলিল্লাহ।
সারা সাহাবায়ে কেরামগুলোর কোমর ভেঙে গেল, আলীর মতো সাহাবীর শক্তি ভেঙে গেল রে ভাই। উমর ইবনুল খাত্তাবের তলোয়ার তুলিয়া গেল, নবীর উম্মত হল যদি আল্লাহর দিনের লাগি জমিনের মধ্যে তোমরা জিহাদ করিয়া থাকো, আমি উমরে হইয়ার যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত আছে আর দম আছে অতক্ষণ বেঈমান করে ছাড় দিতাম নাই। সুবহানাল্লাহ। আর যদি আমি উমরে হইয়ার আর যদি নবীর মহব্বতর লাগি যদি জিহাদ করো, তাহলে নবী শহীদ হয়ে গেছেন, জিহাদ বন্ধ করো। এর বাদে ওরা ভাই সাহাবায়ে কেরাম হলে মাথার কাপড়গুলা, কোমরের কাপড়গুলা মাথাত বান্ধিয়া সাহাবায়ে কেরাম হলে বেঈমান হলোর বিরুদ্ধে রে ভাই লড়াই করা শুরু করলা। হযরতে আবু তালহা ছোট্ট মানুষ মাত্র রে ভাই 18 বছরের বয়সের যুবক। আবু তালহার মতো সাধারণ যুবকই কেন নাই রে ভাই? 18 বছরের যুবকে বিশ্ব নবী মুবারকর সামনা দিয়া নিজের ওখান পিছনে ফিরাইয়া নিজের সামনা ওখান নবীর সামনে দিয়া নবীর আঞ্জা করিয়া ধরিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা যত সময় এই জমিনের মধ্যে জীবিত আছি আপনার শরীরে একটা আঘাত লাগতে দিতাম নাই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখরা রে ভাই, সিরতে মুস্তাফার মধ্যে ইতিহাস বর্ণনা করতে লেখরা গিয়া হযরতে আবু তালহার যখন জনতার মাঠ লইয়া যাওয়া হইল, হযরতে আবু তালহার শরীরের মধ্যে একটা আঘাত নাই, দুইটা আঘাত নাই, 10 আর 15টা আঘাত নাই রে ভাই, 70টা কি বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী দান মুবারক শহীদ করার বাদেও আল্লাহর আদালতের মধ্যে উম্মতর লাগি বদদুয়া দিলেন না। মক্কাতুল মুকাররমার বেঈমান হলে খরবিতা করলা, নবীদের দেন পাও করলা লামাও, দেন পাও নবীদের জমিন হত্যা করে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে নসিহত করতে সময় বুঝলেন, আবু বকর, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুয়ার আর মক্কাতুল মুকাররমাত দেখা যাইতো না। আল্লাহ আমার অর্ডার দিছেন আমি মক্কাতুল মুকাররমা খানতা সারিয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে আমি রওনা দিতাম, যেখান নবী যাওয়ার আগে নাম আসলো ইয়াসরিব। নবীদের কদম মুবারক ফোড়ার কারণে রে ভাই আল্লাহ এমন শোনায় সুহাগা ধরাইয়া দিল, ওটা পৃথিবীর মুসলমান ইয়াসরিব হইলে চিনে না, মগর মদিনাতুল মুনাওয়ারা হইলে চিনে। ঠিক কিনা? বিশ্ব নবী রে ভাই গেলেন উহুদের ময়দান থেকে কয়েকদিন পরে নবী চলে গেলেন জঙ্গে খন্দকের মধ্যে। জঙ্গে খন্দকের মধ্যে যখন যাওয়া হলো রে ভাই, সাহাবায়ে কেরাম হলের পেটের মধ্যে নাই ভাত, ফিটির মধ্যে নাই কাপড়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দক কুদিতে কুদিতে পেটের খিদা সহ্য করতে পারি আর না, পেটের মধ্যে তো জ্বালা যন্ত্রণা। ও নবী, আমরা পেটের মধ্যে পাথর বান্ধিলাম, ঘরের মধ্যে বিবি বাচ্চা হলে হাউ মাউ ডাকাইয়া খান্দিতরা। আবার নবী ফরমাইন, সাহাবায়ে কেরাম হল, তোমরা পেটের খিদার জ্বালারা সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে একটা পাথর বান্ধিছ, মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা দেখাই আর আজকে 7 দিন থাকি একটা দানা আমার মুখের মধ্যে যায় নাই। আমি নবী আমার পেট মুবারকের মধ্যে 2টা পাথর বান্ধিলাম। সুবহানাল্লাহ। এত কষ্ট করিয়া রে ভাই সাহাবায়ে কেরাম হলে খন্দক কুদইন, গাতা কুদইন আর তলোয়ার দিয়াছে নাই, সাবল হল দিয়াছে দাইন দেওয়াই। আর ও খন্দক কুদিতে সময় এত সুন্দর করে কবিতা গাইন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। ও মেরে পরওয়ারদিগারে আলম, আপনি আমরা ইমান নামক নিয়ামত দেওয়ার কারণে, আপনি আমরা জমিনের মধ্যে হেদায়ত দেওয়ার কারণে আল্লাহ তোমার রাস্তার মধ্যে সদকা করতাম পারি আর তোমার রাস্তার মধ্যে সজদা দিতাম পারি আর। সুবহানাল্লাহ। এত মধুর সুরে রে ভাই এক বাক্যে সাহাবায়ে কেরাম লাইন ধরে আওয়াজ দিয়া বলেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আয় মওলায়ে কারীম, ঈমান নামক নিয়ামত আমরা দেওয়ার কারণে, জেহালতর যুগ দিয়া ঈমান নামক নিয়ামত আমরা দেওয়ার কারণে, জমিনের মধ্যে হেদায়ত নামক ভান্ডার আমরা দেওয়ার কারণে আজকে আপনার রাস্তার মধ্যে আমরা সজদা দিতে পারি আর আপনার রাস্তার মধ্যে সদকা করতে পারি আর। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামকর মহব্বতর শুরু শুনিয়া বিশ্ব নবীদের জীবনে কোনোদিন নিজের জবান দিয়া কবিতা পর্যন্ত গান নাই। যেই মাত্র সাহাবায়ে কেরামকর মহব্বতর গান গানতা শুনলারে ভাই বিশ্ব নবী তান জবান মুবারক থেকে উচ্চারণ শুরু করলা, আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। ও মেরে পরওয়ারদিগারে আলম, আমার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো শান্তি চাইতরা না, দুনিয়ার কোনো বিল্ডিং চাইতরা না, দুনিয়ার কোনো গাড়ি চাইতরা না, দুনিয়ার কোনো টাকা পয়সা চাইতরা না, ইটা চাইতরা একমাত্র আর আখিরাতুর ময়দান খানো শান্তিতে যেন জান্নাত যায়। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার উম্মতি গুনতে জমিনের কোনো আরাম আর চাইতরা না, ইটা একমাত্র চাইতরা আখিরাতুর ময়দানও যেন শান্তিতে থাকতে পারেন। আর আমি তোমার কাছে দোয়া করি আমার আনসার সাহাবী হল যারা এখানে আজ শরীক হইছেন আর মুহাজিরিন সাহাবায়ে কেরাম হল যারা শরীক হইছেন, আমি আপনার কাছে দোয়া করি আর এরার জীবনের গুনাহে আপনি মাফ ফরমাও। সুবহানাল্লাহ। জঙ্গে তোয়াইফর মধ্যে নবী দাওয়াত লইয়া গেলেন ওয়াই সাহাবায়ে কেরাম হলে না করার বাদেও নবী তোয়াইফর জমিনের মধ্যে চলে গেলেন। তোয়াইফর মাঠে যাওয়ার বাদে আরে ভাই তোয়াইফর মাঠে যারা গেছে একবার তা খবর লইয়া দেখিও এখনো তোয়াইফর পাহাড়ের পাথরগুলা বেলেটের মতো রে ভাই কাটাওয়ালা। ও পাথর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাথা মুবারকের মধ্যে ইটানি শুরু করল রে ভাই। মাথা মুবারক ফাটিয়া ফাগুড়ি ফাটিয়া তকি ফাটিয়া যখন রক্ত মুবারক বাইতে বাইতে সারা দাড়ি ভিজিয়া শরীর ভিজিয়া ফা মুবারক গিয়া জুতার লগে সাটা লাগলো। আলহামদুলিল্লাহ। নবী তোয়াইফের মাঠের মধ্যে একবার বেহুশ হইলা, দুইবার বেহুশ হইলা, তিনবার বেহুশ হইলা রে ভাই। নবীজির লগর যে সাহাবী আসলা সঙ্গে সঙ্গে ও তোয়াইফের মানুষ, আমার নবী বড় এতিম, আমার নবীরে তোমরা আর জমিনের খানো অত্যাচার করিও না, তোমরা জমিন খেও মারলে দৌড় মারিয়া হসপিটাল লইয়া যাইব, তোমরা খেও আঘাত করলে হসপিটাল লইয়া যাইব, দোয়াই করব। মগর আমার খলিঞ্জার টুকরা আব্দুল্লাহ মোহাম্মদ বড় এতিম, আমার নবীর বাবাও নাই মাও নাই, আমার নবীর কোনো মানুষে হসপিটাল লইয়া যাইত নাই, আমার নবীর কোনো মানুষে মেডিকেল লইয়া যাইত নাই। আমি তোমাদেরকে অনুরোধ করিয়া কইরা আর আমার নবীর শরীরের মধ্যে আঘাত করিও না। আরে ভাই বেঈমানের বাচ্চাইতে সাহাবীর কথা খান্তার মধ্যে খান না লাগাইয়া যখন এটা নি শুরু করে না, নবীর শরীর মুবারক থাকি রক্ত গোল গলাইয়া বাইতে শুরু করল রে ভাই। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। গাছর নিচর মধ্যে নবীজি যখন বেহুশ হইয়া পড়লা, ই সাহাবী তান জুব্বা মুবারকটারে ফাটিয়া জুব্বা গুতারে ভাই চিল্লা চিল্লা করিয়া নবীর মাথা ওখানলা বান্ধিয়া দিনা, শরীর ওখান বান্ধিয়া দিলা রে ভাই। আল্লাহ আরশে আযীম তাকে সহ্য করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিয়া যাও, আমার নবীরে গিয়া কইও একটাবার যদি বদদুয়া দিলাই আমি তোয়াইফের বেঈমান হল হত্যা করতাম। আলহামদুলিল্লাহ। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর খেদমত হাজির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন, যদি আপনি অর্ডার দিনাই, যদি আপনি আমার ইজাজত খান্তা দিলাই তোয়াইফর পাহাড়ের মাঝখানোর বেঈমান হল হারাইয়া সারা তোয়াইফর বেঈমান হল আমরা হত্যা করতাম। আলহামদুলিল্লাহ। আরে ভাই যে নবী যে জবান মুবারক দিয়া কথা কোয়ার ক্ষমতা না, শরীর খান লড়াইতে পাত্র না রে ভাই। যেই মাত্র উম্মতর বদদুয়ার কথা খান্তা খানো আইল, ফাল মারি উঠাইয়া আমার নবী আত মুবারক খান আসমানের দিকে তাকাইয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করেন, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মওলায়ে কারীম, আমার উম্মতে আমারে বুঝে নাই, আমারে চিনতে পারে নাই। আমার উম্মতে যদি আমারে বুঝতে পারতো, আমারে যদি জমিনের মধ্যে চিনতে পারতো, আমার উম্মতে আমার লোকে এমন আচরণ খান্তা করলো না। ওরে আমি আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা